ভিউয়ার্স বন্ধুগণ, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের বালুময় ডিবির ভেতরে আটকে ছিল এক বিশাল সামুদ্রিক কচ্ছপ। ঢেউয়ের ধাক্কায় আর বালুর চাপে তার চলাফেরা একেবারেই অসম্ভব। খবর পেয়ে ছুটে আসে রেস্কিউ দল। তারা বালু ধীরে ধীরে সরিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। ধুলোবালিতে আচ্ছন্ন কচ্ছপটি তারপরেও নড়াচড়া করতে চেষ্টা করছিল। রেস্কিউ দলের সদস্যরা সমুদ্রের দিকে আস্তে আস্তে তাড়িয়ে নিয়ে যায়। বিশালকার এই কচ্ছপটি আস্তে আস্তে তার শক্তিশালী পাখনা মেলে সমুদ্রের দিকে এগুতে থাকে। বালুর চাপে আটকে থাকার কারণে তাকে দেখে ক্লান্তই মনে হচ্ছিল। সামুদ্রিক কচ্ছপ সাধারণত তারা দীর্ঘজীবী হয়, আর এদের আয়ুষ ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত হয়ে থাকে। তারা হয় শান্ত স্বভাবের, ধীর কিন্তু দৃঢ় চলন। আমাদের শেখায় ধৈর্য আর সহনশীলতা। তারা সমুদ্রেই বসবাস করে। তারা জেলিফিশ কিংবা সমুদ্রের নানান জাতীয় খাবার খেয়ে জীবন ধারণ করে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। কেবল প্রযোজনের জন্যই তারা সৈকতে চলে আসে। বালির নিচে ডিম পাড়ে আর সেই ডিম ফুটে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। আজকের এই উদ্ধার কার্যটি প্রকৃতির এক মূল্যবান জীবকে তারা ফিরিয়ে দিতে সহযোগিতা করলো। হ্যাঁ ভিউয়ার্স বন্ধুরা, এই প্রকৃতির যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার কোরআনের সূরা মায়েদার ২ নম্বর আয়াতে বলছেন, তোমরা সৎ কাজ আর আল্লাহ ভীতিকে অবলম্বন করে একে অপরকে সহযোগিতা করো। দর্শক বন্ধু দেখুন, সমুদ্রের ঢেউ কচ্ছপকে আঘাত করছে আর কচ্ছপ নিজে থেকেই আস্তে আস্তে হারিয়ে যেতে চাচ্ছে তার স্বাভাবিক আবাসস্থল অফুরন্ত সমুদ্রের বুকে। লাইক কমেন্ট করতে অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।